আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে এই চমৎকার ডিজাইনের ফেসবুক কভারটি শেয়ার করব, যেটা আপনার প্রোফাইলে ইউজ করলে প্রোফাইলটি দেখতে আগে থেকে আরও অনেক ইউনিক অ্যান্ড স্টাইলিশ লাগবে। তো আপনি মোবাইল ফোন ব্যবহার করে এটি তৈরি করতে পারবেন। এজন্য আপনাদের একটি পিএলপি ফাইলের প্রয়োজন হবে, আর প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ নামে ছোট একটি অ্যাপ্লিকেশনের, যেটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। তো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে 6 ডিজিটের পাসওয়ার্ড লাগবে, তা আপনি ভিডিওর মাঝে মাঝে পেয়ে যাবেন, সেখান থেকে পাসওয়ার্ড কালেক্ট করবেন। এখন পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। তো ক্লিক করলে আপনাদের সামনে এ ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে। সিম্পলি একটু নিচে চলে যান এবং এখানে বক্সে একটা টিকমার্ক দিয়ে দিন। দেন পরবর্তীতে এন্টার দ্য পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডগুলোকে সাবমিট করতে হবে। দেন এখানে সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনটাতে ক্লিক করলে এরকম একটি লিঙ্ক চলে আসবে। সিম্পলি এখান থেকে গুগল ড্রাইভের লিঙ্কটাতে ক্লিক করতে হবে। দেন আপনাদের যে কোনো একটি মেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে। পরবর্তীতে কর্নার থ্রি ডট আইকনটিতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করে নিন। তো এখন ওপেন করে নিন পিক্সেল অ্যাপটিকে। তো অ্যাপটি ওপেন করার পর কর্নার থ্রি ডট অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করতে হবে। এখান থেকে কর্নার থাকে পিএলপি অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনাদের পিএলপি ফাইলটিকে সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। দেন তাহলে দেখতে পারবেন ফেসবুক কভারটি আপনাদের পিক্সেল অ্যাপে অ্যাড হয়ে যাবে। দেন এখন এটাকে কাস্টমাইজ করতে হবে, এই জন্য লেয়ারে ক্লিক করবেন এবং এখানে এই ছবিগুলোকে চেঞ্জ করার জন্য সিম্পলি এই লেয়ারটিকে আনলক করে নেবেন। এখানে প্রত্যেকটি লেয়ার আপনি অবশ্যই আনলক করে নেবেন। তো লেয়ারগুলোকে আনলক করার পর যে ছবিটি চেঞ্জ করতে চান সেই ছবিটির উপর একটি ক্লিক করবেন। দেন এখান থেকে মাঝখানে অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে টেক্সচারে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজে ক্লিক করবেন এবং সিম্পলি আপনাদের গ্লেটি সিলেক্ট করে নেবেন এখান থেকে। দেন আপনাদের গ্লে থেকে আপনাদের ছবিগুলোকে ইনপুট করতে হবে। তো আমি সিম্পলি আমার যে কোনো একটি ছবি এখানে ইনপুট করবো। দেন এখানে রাইট বাটন ক্লিক করবো। দেন ছবিটিকে ক্রপ করে নিতে হবে, 1.1 ক্রপ করে নেবেন। দ্যাটস ইট, রাইট বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পারবো ছবিটি এখানে চলে এসেছে। একইভাবে এখান থেকে আপনি প্রত্যেকটা ছবি একইভাবে চেঞ্জ করে নেবেন। তো এরকমভাবে আপনি ছবিগুলো চেঞ্জ করে নেবেন। এখন আপনাদের নামটি চেঞ্জ করতে হবে, এই জন্য এখানে ক্লিক করতে হবে। এখান থেকে নামের লেয়ারটিতে ক্লিক করতে হবে এবং এতে ক্লিক করবেন এবং এখান থেকে এডিটে ক্লিক করবেন এবং এখানে আপনার নামটি লিখে ওকেতে ক্লিক করতে পারবেন। তাহলে দেখতে পারবেন নামটি এখানে চলে এসেছে। তো এখন আপনাদের এই ছবিটিকে চেঞ্জ করতে হবে, এই জন্য দেখতে পাচ্ছেন ছবির লেয়ার রয়েছে, এটিকে আপনি হাইড করে নেবেন এবং এখান থেকে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং গ্যালারি থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে কোনো ফটো ইনপুট করতে হবে। তো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে যাবেন গুগলে এবং এখানে সার্চ করবেন remove.bg লিখে এবং এখানে ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে ছবিটিকে আপলোড করবেন, আপলোড করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং এখান থেকে ছবিটিকে ডাউনলোড করবেন। তো সিম্পলি সেই ছবিটিকে সিলেক্ট করতে হবে এবং ছবিটি এখান থেকে চাইলে ক্রপ করে নিতে পারেন। দ্যাটস ইট। এখন আমি সিম্পলি ছবিটিকে রাইট বাটনে ক্লিক করবো এবং ছবিটিকে এখানে বসিয়ে দেবো। তো ছবিটি দেওয়ার পর এখানে অবশ্যই ছবির লেয়ারটি এই লেয়ারটা নিচে নিয়ে যাবেন। দ্যাটস ইট। এখান থেকে এটিকে জুম করে নেবেন এবং এখানে আপনার ছবিটাকে বসিয়ে নিতে হবে। দ্যাটস ইট। তো ছবিটা দেখতে পাচ্ছি বসিয়ে ফেলেছি। এখন আপনার ছবিটা চাইলে ছোটো বড় করে এখানে বসাতে পারবেন অথবা ছবিটা কিন্তু চাইলে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনি এখন চাইলে ছবিটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন অথবা এখান থেকে মুভমেন্ট টুলের মাধ্যমে এগুলোকে কিন্তু পজিশন চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনি এটি তৈরি করে নেবেন। এখন এটিকে সেভ করতে হবে, এই জন্য এখানে ক্লিক করতে হবে। এখান থেকে সেভ ইমেজে ক্লিক করতে হবে। এখানে কাস্টম রয়েছে, আলটা দেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে এই কভারটি আপনাদের এই কভারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন এটি চাইলে আপনি ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন। তো আমাদের আজকে ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।